আজ ঘি উঠাচ্ছি। এক কড়াই হয় নাই, অনেক দিনের সর জমে গিয়েছিল। এখন এইখানেও ঘি উঠাচ্ছি। 2 কড়াই নিয়েছি। আমার একটু ঘরে আবার ঘি না থাকলে ভালো লাগে না। আমি আবার নিজের হাতেরটাই খাই, কারণ কিনা ঘিটা আমি পছন্দ করি না। এখানে এক করে একটা বসে গেছিলাম, কারণ উপচে পড়ে যাচ্ছিল, তার জন্য আরেকটা কড়াই নিয়েছি। আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে। এখান থেকে উঠিয়ে দিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। নেড়ে দিচ্ছি। ঘিয়ের এই রং কিন্তু ছেড়ে দিয়েছে। ঘিয়ের রং ধারণ করে ফেলেছে। ঘিটা উঠাই কেমনে? প্রথমে সরটাকে খুব ভালো করে ব্লেন্ড করে ঠান্ডা পানিতে দিয়ে, ঠান্ডা পানি না দিলে ননিটা উঠবে না। ঠান্ডা পানিতে দিয়ে পরে হাত দিয়ে আস্তে আস্তে উঠাতে হয়। ঘিয়ের রং ধারণ করে ফেলেছে। তো বড় কড়াইটা এখনো হয় নাই, এটা অনেক বেশি। এটা রং উঠে যাচ্ছে, ঘি উঠে যাচ্ছে। ঘি উঠে গিয়েছে। এটার একটু আরও জাল দিতে হবে, যাতে ওই সরগুলার থেকে সম্পূর্ণ ঘিটা বের হয়ে যায়। আমার এক কড়াইয়ে ঘি উঠে গিয়েছে। এটা ঠান্ডা হলে বাটিতে ঢেলে নিব। আর এখানে আরেকটা হচ্ছে। এখন আমি ঘিটা ঢেলে নিব। আরেকটা ঘিতে কিছু ঘি ছিল, সেটাতেই ঢেলে নিচ্ছি। ঢালে আর এটাও দিয়ে ওঠা শুরু হয়ে গিয়েছে। এটার মধ্যে বেশি ছিল তো, তাই একটু দেরি হচ্ছে। এটা ছিটতেছে খুব। ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে এবং পুড়ে যাবে, তারপরে ঘিটা গন্ধ করবে। তাহলে কেন লাড়া যাচ্ছে না, ছিটতেছে, গায়ে আসতেছে। এই যে ঘি উঠে গিয়েছে। কোনো সময় কোনো জিনিস বানালে, তৈরি করলে খুবই ভাল লাগে, কিন্তু সময় তো কুলায় উঠতে পারি না। চাকরি করে সারাদিন সময় হয় না শৌখিন কিছু করার জন্য। এই কড়াইয়েরও ঘি উঠে গিয়েছে। এখন ছেঁকে নিব। চুলা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। হয়ে গিয়েছে আমার ঘি এবং ছেঁকেও নিয়েছি।